চলো, দেখতে শুনতে পাচ্ছ? রিপ্লাই করো। দেখাশোনা যাচ্ছে ঠিকঠাক? জলদি জলদি জয়েন করো আর রিপ্লাই করো। বাকিরা কোথায়? সাউন্ড কম, সাউন্ড ঠিক নেই, চেক করো। বাকিরা কোথায়? এত কম কেন? পড়াশোনা করেনি নাকি? চলো শুরু করছি। দেখো, প্রথম প্রশ্ন দেখো, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019 ইন ইন্ডিয়া রিলেটস টু citizens' participation in local self-government, citizens' right to forest, acquisition of citizenship by certain categories of foreigners, citizens' right to vote. কোনটা হবে বলো? কোনটা হবে? জলদি জলদি উত্তর করবে। একের সি বলছো, বাকিরা দেখা যাক সি কিনা। হ্যাঁ, সি হচ্ছে সঠিক উত্তর। চলো 2 নাম্বার দেখো, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডিসক্রাইবস ইন্ডিয়া অ্যাজ আ ফেডারেশন, কনফেডারেশন, ফেডারেটিভ রিপাবলিক, ইউনিয়ন অফ স্টেটস। 5 জন, বাকিরা কোথায়? দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডিসক্রাইবস ইন্ডিয়া অ্যাজ আ ফেডারেশন, কনফেডারেশন, ফেডারেল রিপাবলিক, ইউনিয়ন অফ স্টেটস। দুয়ের ডি বলছো, দেখা যাক দুয়ের ডি কিনা। দুয়ের ডি, ইয়েস, ডি ইজ দ্য রাইট আনসার। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, 3 নাম্বার, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং সাবজেক্টস বিলং টু দ্য কনকারেন্ট লিস্ট অফ দ্য 7 শিডিউল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া? পাবলিক হেলথ অ্যান্ড স্যানিটেশন, ফরেস্ট, এগ্রিকালচার, ওয়াটার। 7 শিডিউলের আন্ডারে কোনটা আছে? 7 শিডিউল কনকারেন্ট লিস্ট। 3 নাম্বার, তিনের বলছো বি, দেখা যাক তিনের বি কিনা। তিনের বি, ফরেস্ট, ইয়েস, ফরেস্ট ইজ দ্য রাইট আনসার। 4 নাম্বার দেখো, দ্য ট্রিনিটি অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন রেফার্স টু দ্য এক্সিকিউটিভ, দ্য legislature and judiciary, fundamental rights under Article 14, 1921, the president, the prime minister and the parliament, the 3 major tourist destination in India. কোনটা? চার নাম্বার, চার।
চারের সি বলছো, চারের বি, বি মেজরিটি বলছো, দেখা যাক বি হয় কিনা। ইয়েস, বি ইজ দ্য রাইট আনসার, বি ইজ দ্য রাইট আনসার। সেই কে বলছো, ময়ূরাক্ষী, সিটা হবে না, বি হবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখো। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ কনস্টিটিউশনাল অফিস অর পোস্ট? অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, সলিসিটর জেনারেল অফ ইন্ডিয়া, অ্যাডভোকেট জেনারেল অফ ইন্ডিয়া, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ কনস্টিটিউশনাল অফিস অর পোস্ট? বলো কোনটা হবে, 5 নম্বর। পাঁচের বি বলছো, দেখা যাক বি কিনা। সলিসিটর জেনারেল অফ ইন্ডিয়া, ইয়েস, সলিসিটর জেনারেল অফ ইন্ডিয়া। 6 নম্বর দেখো। ইন্ডিয়া borrowed the idea of directive principles of state policy from the constitution of Weimar Republic of Germany, Republic of Ireland, South Africa, Canada। কোনটা হবে? 6। 6। 6-এর বি বলছো, ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, আয়ারল্যান্ড থেকে বলছো। 6-এর বি, দেখা যাক বি কিনা। 6-এর বি, ইয়েস, বি ইজ দ্য রাইট আনসার। 7 নম্বরে তাকাও, 7 নম্বর ম্যাচ করতে বলেছে। 7 নম্বর ম্যাচ করতে বলেছে। রাধাকৃষ্ণন কমিশন, কোঠারি কমিশন, বালবন্ত রায় মেহতা কমিশন, ফাজল আলী কমিশন, কাকা কালেলকার কমিশন। ফার্স্ট ব্যাকওয়ার্ড ক্লাসেস কমিশন, ইন্ডিয়া ইউনিভার্সিটি এডুকেশন, রিঅর্গানাইজেশন অফ স্টেটস, ডিসেন্ট্রালাইজেশন, অল আসপেক্ট অফ এডুকেশন সেক্টর ইন ইন্ডিয়া। বলো। 7 নম্বর। 7-এর বলছো বি। সাতের বলছো বি, দেখা যাক বি হয় কিনা। 7-এর বি, ইয়েস, 7-এর বি ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন্স। নেক্সট কোয়েশ্চেন দেখো। দ্য প্রাইমারি সোর্স অফ দ্য বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন লাইস ইন দ্য ডেলিভারেশন অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, অ্যাডজুডিকেশন, লেজিসলেশন, পাবলিক ডিবেট। কোনটা? কোনটা হবে? 8 নম্বর। 8 নম্বর। 8-এর সি বলছো? 8-এর সি, 8-এর এ, 8-এর সি আর এ, সি মেজরিটি, দেখা যাক সি কিনা। 8-এর বি হলো দ্য প্রাইমারি সোর্স অফ দ্য বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন লাইস ইন অ্যাডজুডিকেশন। অ্যাডজুডিকেশন মানে বিচারের কথা বলা হচ্ছে। লাইস ইন অ্যাডজুডিকেশন, বিচার, বিচার, বিচার বিভাগের দ্বারাই তো বেসিক স্ট্রাকচার ডক্টরিনের আইডিয়াটা এসেছিল, তাই না? তো অ্যাডজুডিকেশন হবে, বিচার। বি হবে, বি কেউ বলনি। ঠিক আছে, চলো 9 নম্বর দেখো। 9 নম্বর কি বলছে? হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া empowers the parliament to make provisions for a contingency when the offices of both the president and vice president fall vacant by reasons of death, resignation, removal or otherwise। কোনটা হবে? আর্টিকেল 58, 70, 72, 1, 2, 3। কোনটা হবে?
নয়ের বলছো এ বি, এ বি এ, এ মেজরিটি বলছো, নয়ের এ বলছো মেজরিটি, দেখা যাক এ কিনা। 58 না, বি 70, আর্টিকেল 70, আর্টিকেল 70 ভালো করে দেখতে হবে, ঠিক আছে। রাইট টু এডুকেশন ইজ আ লিগাল রাইটস আন্ডার আ সুপ্রিম কোর্ট জাজমেন্ট, আ স্ট্যাটিউটরি রাইটস আন্ডার দ্য 101st অ্যামেন্ডমেন্ট টু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, আ ফান্ডামেন্টাল রাইটস আন্ডার দ্য 86th অ্যামেন্ডমেন্ট টু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, অল অফ দ্য অ্যাবাভ। কোনটা হবে রাইট টু এডুকেশন? কোনটা হবে? 10-এর বলছো, 10-এর বলছো সি। তানিয়া নাম্বার মেনশন করো, নাহলে বুঝবো কী করে কিসের উত্তর দিচ্ছ। 10-এর বলছো সি, দেখা যাক সি কিনা। ইয়েস সি। 11 নম্বর দেখো কি বলছে। 11 হচ্ছে লিস্ট ম্যাচ করতে বলেছে। ফার্স্ট অ্যামেন্ডমেন্ট, সেভেন্থ অ্যামেন্ডমেন্ট, 42nd অ্যামেন্ডমেন্ট, 61st অ্যামেন্ডমেন্ট, 74th অ্যামেন্ডমেন্ট, রিডাকশন অফ ভোটিং এজ, আরবান লোকাল গভর্নেন্স, অ্যাডিশন অফ দ্য 9th শিডিউল, রিঅর্গানাইজেশন অফ দ্য স্টেট, অ্যামেন্ডমেন্ট অফ দ্য প্রিএম্বল অ্যান্ড অ্যাডিশনাল। কোনটা হবে? কোনটা হবে? 11-র বলছো সি, 11-র সি, দেখা যাক সি কিনা। ইয়েস সি ইজ দ্য রাইট আনসার। 12 নম্বর দেখো, 12 নম্বর কি বলছে। হুইচ প্রভিশন অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন টক্স অফ পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন, পার্ট 3, আর্টিকেল 324, 243, 356। পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশনস, সব লাড্ডু কোয়েশনস, এগুলোই আসে ঘুরিয়ে ফিরিয়ে, বলো। বলো। 12-র বলছো সি, বা 12-র বলছো সি, সিটা ঠিক, ঠিক আছে চলো। 13 নম্বর দেখো, 13 নম্বর কি বলছে। হুইচ অফ দ্য ফলোয়িং, which of the following is not provided by the 73rd Constitution Amendment Act? Constitution of Finance Commission by state to allocate resource to panchayat if the state's government dissolve a panchayat, elections to be held within 6 months, 30 percent reservation for women at all the levels of 3 tiers panchayati raj, constitution of gram samsad by state governments to ensure participation in decision making. Not কোনটা? not বলেছে। 13-র বলছো সি, 13-র সি বলছো নট, 13-র সি বলছো, দেখো। 13-র সি, দেখা যাক 13-র সি কিনা। ইয়েস 13-র সি ইজ দ্য রাইট আনসার। 14 নম্বর দেখো, 14 নম্বর কি বলছে। জুডিশিয়াল রিভিউ মিন্স, judicial review means intervention of courts in social, economic and religious matter to strike down a decision or a law made by government if it is not in accordance with the provisions of the constitution, authority of Supreme Court of India to review the judgment of high courts, the power of the President of India to seek advice from the Chief Justice of Supreme Court of India. Judicial review, গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন্স, ভালো করে দেখো। 14-র কোনটা বলছো? 14-র বলছো বি,
দেখা যাক বি কি না। ইয়েস, বি ইজ দ্য রাইট আনসার। 15 নম্বর দেখো, হু অথর্ড দ্য বুক মাই কান্ট্রি মাই লাইফ? এল কে আদবানি, মনমোহন সিং, অমর্ত্য সেন, পিভি নরসিংহ রাও। হু অথর্ড দ্য বুক মাই কান্ট্রি মাই লাইফ? 15 কোনটা বলছো? 15 এ। বাকিরা দেখা যাক এ কি না। এ ইজ দ্য রাইট আনসার। ওকে, চলো 16। দ্য রাইট টু টেম্পল এন্ট্রি ফর দালিত ইজ পলিটিক্যাল রাইটস, ইকোনমিক রাইটস, সোশ্যাল রাইট, কালচারাল রাইটস। চলো কোনটা হবে? 16 বলছো সি, দেখা যাক 16 সি কিনা। সোশ্যাল রাইটস, ইয়েস সোশ্যাল রাইটস। 17 নম্বর দেখো কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান অল ইন্ডিয়া সার্ভিস? ইন্ডিয়ান ফরেন সার্ভিস, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস, ইন্ডিয়ান পুলিশ সার্ভিস। কোনটা অল ইন্ডিয়া সার্ভিস নয়? সর্বভারতীয় কৃতক কোনটা নয়? সর্বভারতীয় কৃতক কোনটা নয়? সর্বভারতীয় কৃতক কোনটা নয়? কোনটা নয়? 17 এ বলছো, 17 সি বলছো। অল ইন্ডিয়া সার্ভিস 17 এ মেজরিটি বলছে, সি কে বলছে তাহলে? দীপিকা না, 17 সি বলছে ময়ূরাক্ষী, বাকিরা এ বলছো। ফরেন সার্ভিস, ফরেন সার্ভিসটা সেন্ট্রাল গভর্নমেন্টের, ঠিক আছে, বাকিগুলো অল ইন্ডিয়া সার্ভিস, ভালো করে দেখে নাও। 18 নম্বর দেখো, ইন্ডিয়াস ফরেস্ট রাইটস অ্যাক্ট ইজ ইনঅ্যাক্টেড ইন দ্য ইয়ার 4, 6, 8, 10। জল দিয়ে তো। এখন তুই কেন বানাচ্ছিস? রাতে কে খাবে আর ভাত কখন খাবি? জলটা 17 হয়ে গেছে, 18 বলো। 18 বলছো বি। 18 বি, দেখা যাক বি কি না। 18 সি 2008। 18 সি 2008 হবে সঠিক উত্তর, ঠিক আছে, সকলে ভুল বলছো। দেখো 19, 19 নম্বর দেখো, বি বলছে সবাই, বি বলছে সবাই। কেউ একজনকে ফলো করছে নাকি? কেউ উত্তর দিয়েছে আগে বি, ইপসিতা, ইপসিতাকে সবাই ফলো করেছে নাকি? 19 নম্বর দেখো, দ্য চেয়ারম্যান অফ দ্য পাবলিক অ্যাকাউন্টস কমিটি অফ দ্য পার্লামেন্ট ইজ, কোনটা হবে? কোনটা হবে? 19 এর এ বলছো? 19 এর এ স্পিকার। চলো 20, 20 নম্বর দেখো কোনটা হবে? বেশি নিবি না কিন্তু। আর কি রান্না করবি? 20 নম্বর দেখো, 20 নম্বর কি হবে? ডিউরিং পাসিং অফ বাজেট ইন দ্য পার্লামেন্ট, গুলোটিন, গুলোটিন ইজ অ্যাপ্লাইড টু দোজ ডিমান্ডস হুইচ আর। গুলোটিন কোনগুলো? গুলোটিন
applied those demands which are discussed and approved, discussed but not approved, discussed and reduced, not discussed for want of time, for want of time. কোনটা হবে? 20 বলছো বি। কুড়ির বি বলছো, সবাই দেখি বি বলছে, দেখি কি হয়, বি হয় কিনা। ডি হবে, গুলোটিন ডি হয়, ডি। তোমাদের পড়ানোর সময় তো এগুলো বলেছিলাম, টাইম নিয়ে ধীরে ধীরে পড়িয়েছিলাম। কি দেখেছো তখন? ধীরে ধীরে বলেছিলাম টাইম নিয়ে, যে বেসিক্যালি এটা হচ্ছে যে আলোচনা করা গেল না কেন, কারণ সময়ের অভাব। গুলোটিন তোমরা খবর চ্যানেলগুলোতে দেখো না, যে দেখবে 10 মিনিটে 100টা খবর বলে দিল, এইরকম দেখো না, 100 মিনিটে 100টা খবর, হ্যাঁ এরকম এরকম দেখো না। তো সেখানে কি সেগুলো আলোচনা করা হয় না, জাস্ট হেডলাইনগুলো পড়ে শোনানো হয়, শুধু হেডলাইনগুলো। তার মানে কি আলোচনা হয় না? আলোচনা হয় না, কিন্তু সময়ের অভাবে। তো কিন্তু সেগুলো পড়ে পড়ে শুনিয়ে চলে যাওয়া হয়, আর এগুলোকে অ্যাপ্রুভ করানো হয়। দেখো এটা কি হবে, 21, দ্য আগস্ট অফার অফ 1940s sought basically to conciliate the Indian National Congress by guaranteeing the governance assurance to protect the political right of minorities. There would be no partition of India, setting up a representative Indian body to frame a new constitution. Separate electorates would not be provided for the depressed classes. কোনটা হবে? 21 কোনটা হবে? 21, 21-এর ডি। দেখা যাক ডি কিনা। ডি ডি হলো না, সি হলো, 21-এর সি। 21-এর সি হবে, সেটিং আপ আ রিপ্রেজেন্টেটিভ ইন্ডিয়ান বডি টু ফ্রেম আ নিউ কনস্টিটিউশন। ঠিক আছে, সেপারেট ইলেক্টোরেটস। কি বলছো আগস্ট আপার, কি পড়ছো তোমরা? সেপারেট ইলেক্টোরেটস এর গল্প কত, এটা হচ্ছে সেপারেট ইলেক্টোরেটস এর গল্প, সেটা তো ছিল ম্যাকডোনাল্ড অ্যাওয়ার্ড। কোথা থেকে কোথায় চলে যাচ্ছে বলো তো, তোমরা কি মনে রাখতে পারছো না? 22 নম্বর দেখো, আর্টিকেল 35A অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডিলস উইথ, Article 35A of the Constitution of India deals with special status of Nagaland, special status of Jammu and Kashmir, special status of Andhra Pradesh, the Comptroller and Auditor General of India. কোনটা হবে? 35A। 22 বলো। 22 বলো, 22-এর বি। দেখা যাক বি কিনা। হ্যাঁ বি হচ্ছে সঠিক উত্তর। 23 নাম্বার দেখো কি বলছে, দ্য ফিনান্স কমিশন সাবমিটস ইস রিপোর্ট টু দ্য প্রেসিডেন্ট, দ্য পার্লামেন্ট, দ্য প্রাইম মিনিস্টার, দ্য ইউনিয়ন ফিনান্স মিনিস্টার। কোনটা হবে? 23। গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন্স। 23 ভালো করে দেখো। 23 কোনটা হবে? 23-এর এ বলছো, বাকিরা এ বলছো, দেখা যাক এ কিনা। হ্যাঁ এ হচ্ছে সঠিক উত্তর। 24 দেখো, দ্য 73rd and 74th constitution amendments do not apply to one of the following states: মেঘালয়, হিমাচল প্রদেশ, সিকিম, অন্ধ্রপ্রদেশ।
কোনটা হবে? 24-এর সি বলছো, এ বলছো, 24-এর এ মেজরিটি এ বলছে, দেখা যাক এ হয় কিনা। মেঘালয়, ইয়েস মেঘালয়। 25 নম্বর দেখো কি বলছে, লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল একাডেমি ইম্পার্টস ট্রেনিং ফর সিভিল সার্ভেন্টস, ক্যাবিনেট মিনিস্টার, এমএলএস অ্যান্ড এমপিস, দ্য এক্সিকিউটিভ অফ প্রাইভেট ফার্মস। কোনটা হবে? কোনটা হবে? 25, 25, 25, 25-এর এ। ওকে। 26 নম্বর দেখো কি বলছে, দ্য গভর্নর ইজ দ্য অ্যাপয়েন্টিং অথরিটি ইন রেসপেক্ট অফ দ্য ফলোয়িং অথরিটিস। দ্য গভর্নর ইজ দ্য অ্যাপয়েন্টিং অথরিটি ইন রেসপেক্ট অফ দ্য ফলোয়িং অথরিটিস: অ্যাডভোকেট জেনারেল, the chairman and members of the Human Rights Commission, the chairman of the state corporations, the state elections commissioner. কোনটা হবে? 26, 26-এর বলছো সি, দেখা যাক সি কিনা। ইয়েস, সি ইজ দ্য রাইট আনসার। 27 নম্বর দেখো, 27 নম্বর, in which one of the following cases the Supreme Court considered the preamble a key to open the mind of the constitution makers and it is a guide to interpretations of the provisions of the constitution? Keshavananda Bharati versus State of Kerala, KC Bisant Kumar versus another KC Basant Kumar and another versus State of Karnataka, Berubadi Union and Exchange of Enclaves cases, case Indra Swani and others versus Union of India. সাতাশের কোনটা হবে বলছো? 27-এর এ, দেখা যাক এ কি না। কেশবানন্দ ভারতী ভার্সেস স্টেট অফ কেরালা হলো না, বেরুবাড়ি ইউনিয়ন ভার্সেস বেরুবাড়ি ইউনিয়ন অ্যান্ড এক্সচেঞ্জ অফ এনক্লেভস কেস, এটা হবে সঠিক উত্তর। ভালো করে দেখে নিও এগুলো, ঠিক আছে? বেরুবাড়ি। 28 নম্বর দেখো কি বলছে, অ্যামেন্ডমেন্ট আর অবজেক্টিভস, ভালো করে মেলাও কোনটা হবে। অ্যামেন্ডমেন্টস আর অবজেক্টিভস দেখে নাও। কোনটা হবে? 27-এর পর 28, 28-এ বলো। আঠাশের সি বলছো, দেখা যাক সি কি না। 28-এর সি, ইয়েস, সি ইজ দ্য রাইট আনসার। এরপরে দেখো 29, হু অ্যামং দ্য ফলোয়িং এক্সপ্রেসড হিজ কনফার্মড বিলিফ দ্যাট ট্রু ফ্রিডম ফর ইন্ডিয়া would be achieved only with the destruction of Indian National Congress, Hinduism and Brahminism? জ্যোতিবা ফুলে, ইভি রামাস্বামী নাইকার, নারায়ণা গুরু, অ্যানি বেসান্ত। কোনটা হবে? 29।
29 বলো। 29-এর বলছো বি, দেখা যাক বি কি না। 29-এর বি, ইয়েস। চলো 30 নাম্বার দেখো, 30 নাম্বার কি হবে? দ্য ডিরেক্টরেট অফ এনফোর্সমেন্ট ইজ পার্ট অফ দ্য সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, মিনিস্ট্রি অফ পার্সোনাল, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, মিনিস্ট্রি অফ ফিনান্স। বলো 30-এর এ বলছো, দেখা যাক এ কি না। সঠিক উত্তর সি বলছো অনেকে, আবার মেজরিটি সি বলছো, দেখা যাক সি কি না। মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স না, মিনিস্ট্রি অফ ফিনান্স। ইডি, ইডি বলা হয় না, ইডি, ডিরেক্টরেট অফ এনফোর্সমেন্ট, ইডি। ইডি তো মিনিস্ট্রি কিসের উপর রেড করে? টাকা পয়সা যেখানে আছে সেগুলোর উপর রেড করে। তো টাকা পয়সা থাকলে দেখবে মিনিস্ট্রি অফ ফিনান্স, দেখলে না ইডির, ইডির যেগুলো হয়, এগুলো ইডির যে সমস্ত রেটগুলো হয়, তো সেগুলো হচ্ছে কি টাকা পয়সা জড়িত বিষয়গুলোতে হয়। তো সেখানে মিনিস্ট্রি অফ ফিনান্সের আন্ডারে এটা আসে, কারাপশনসগুলোকে ধরার চেষ্টা করে। চলো পরে দেখো 31 নম্বর, আর্টিকেল 243 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইজ রিলেটেড উইথ ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ল্যান্ড রিফর্মস, ডিস্ট্রিবিউশন অফ ট্যাক্সেস, পঞ্চায়েতি রাজ সিস্টেম। কোনটা হবে? 31-এর 4 বলছো, 31-এর ডি, দেখা যাক ডি কি না। পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশনস, ওকে চলো। 32, দ্য দীনেশ গোস্বামী কমিটি ইজ রিলেটেড উইথ ইলেকট্রাল রিফর্ম অ্যান্ড অ্যান্টি ডিফেকশন ল, ন্যাশনাল সিকিউরিটি, অটোনোমাস কাউন্সিল, ইমপ্লিমেন্টেশন অফ ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। কোনটা হবে? 32, 32-এর বলছো এ, দেখা যাক। ইয়েস 32। 33 দেখো, 33, হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন সেজ ইন্ডিয়া, দ্যাট ইজ ভারত, শ্যাল বি ইউনিয়ন অফ স্টেটস? 35114। কোনটা হবে? 33-এর সি বলছো, 33-এর সি মেজরিটি বলছো, দেখা যাক সি হয় কিনা। 34 দেখো কি বলছে, আর্টিকেল 371 প্রোভাইড স্পেশাল প্রভিশনস ফর দ্য স্টেটস অফ আসাম, নাগাল্যান্ড, মেঘালয়, মিজোরাম। কোনটা হবে? কোনটা হবে? 34-এর ডি বলছো, বি বলছো,
34-এর বি, বি মেজরিটি বলছো, দেখা যাক বি হয় কিনা। ইয়েস বি। 35 দেখো কি বলছে, Schedule 5 of the Indian Constitution is applied to all the tribal areas of the states except মহারাষ্ট্র, গুজরাট, মেঘালয়া, ত্রিপুরা। বাকিগুলো দেখে নাও, একই নাম, বারবার রিপিট হবে। কোনটা হবে? 35। 35-এর বি বলছো, দেখা যাক বি কি না। হ্যাঁ বি। 36 নাম্বার দেখো, হুইচ অফ দ্য ফলোইং আর কনস্টিটিউশনাল ইনস্টিটিউশনস, দেখে নাও। ছত্রিশ। 36-এর বলছো এ, 36-এর এ, চলে আসো। 37 দেখো, দ্য ইলেকশনস কমিশন অফ ইন্ডিয়া ওয়াজ মেড আ মাল্টি মেম্বার কমিশন ইন। বলো কোনটা হবে? 37-এর বি বলছো, দেখা যাক বি কি না। ইয়েস 37-এর বি। চলো 38, হোয়াট ডিড ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট অফ 1909 ইন্ট্রোডিউস ফর দ্য ফার্স্ট টাইম? স্টেট অ্যাসেম্বলিজ, লোকাল সেলফ গভর্নেন্স অ্যাট দ্য সিটি লেভেল, কমিউনাল রিপ্রেজেন্টেশনস, পার্লামেন্টারি সিস্টেম অফ ডেমোক্রেসি। কোনটা হবে? কোনটা হবে? 38-এর বলছো সি, দেখা যাক সি কি না। কমিউনাল রিপ্রেজেন্টেশনস। ওকে চলো 39, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল ইন ইন্ডিয়া ইজ কনসার্নড উইথ দ্য ওয়ার্ক অফ assessment of resources for national plan, formation of national plan, consideration of the national plan, review of the national plan। কোনটা হবে?
উনচল্লিশ, উনচল্লিশের বলছো সি বি, বাকিরা সি বি ডি সবই আসছে, বি সি ডি কোনটা নেব? বি সি ডি কোনটা নেব? বাকিরা কি নীরব দর্শক পারবে না? বি, দেখা যাক বি হয় কিনা। বি হলো না, এ হবে সঠিক উত্তর। কেউ সঠিকটা বললে না। 1 2 4 হবে, 1 2 4 দেখে নিও, এগুলো কোয়েশ্চেন্সগুলো খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন্স এগুলো। দেখো 40 নম্বর, দ্য ফাংশন অফ সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন অফ ইন্ডিয়া ইজ টু সুপারভাইজ ইনভেস্টিগেটিং এজেন্সি ইন দ্য কান্ট্রি, টু এক্সপেডাইট decision on pending criminal cases in the court of law, to scrutinize utilization of expenditure on developmental schemes of the government, to investigate cases against public servant. বলো 40, 40-এর বলছো এ, দেখা যাক এ কি না। 40-এর সি বলছে মেজরিটি, সি দেখি। সি হলো না, ডি, সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনস ইন্ডিয়া টু ইনভেস্টিগেট কেসেস এগেনস্ট পাবলিক সার্ভেন্ট। সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনস যারা সরকারি চাকরি করে তাদের উপর ইনভেস্টিগেশন চালায়। বেসিক জিনিসগুলো জানো না, কি করছো বলো তো। 41 দেখো, দ্য কমিটি অর কমিশন হুইচ হ্যাজ outrightly rejected Macley's philosophy that generalize generalists are able administrators, generalists are able administrator is Gorbala report 1951, Iyengar committee report 1949, administrative reform commission 1969, Sarkaria commissions 1987. একটু কঠিন কিন্তু ভালো কোয়েশ্চেন্স। দেখো কোনটা হবে? 41, 41-এর সি বলছো। শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে তো? হ্যালো, কে শুনতে পাচ্ছ না? 41-এর এ সি, সি বলছো, দেখা যাক সি কি না। অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম কমিশন 1969। চলো 42, দ্য টার্ম পারফরমেন্স বাজেট ওয়াজ কয়েন্ড বাই, পারফরমেন্স বাজেট ওয়াজ কয়েন্ড বাই অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম কমিশন, সেকেন্ড হুবার কমিশন অফ ইউএসএ, এস্টিমেট কমিটি অফ ইন্ডিয়া, ফার্স্ট হুবার কমিশন অফ ইউএসএ। কোনটা হবে? মাইক তো কাছেই আছে। কোনটা হবে? 43, 43-এ চলে গেছো, আমি 42-এ আছি। 42-এর ডি বলছো। 42-এর ডি, দেখা যাক ডি কিনা। ডি, দ্য হুভার কমিশন অফ ইউএসএ, রাইট আনসার। 43 দেখো, স্টেট গভর্নর ইজ অ্যাকাউন্টেবল টু সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, স্টেট লেজিসলেচার, পার্লামেন্ট। কোনটা হবে?
কোনটা হবে? 43 বি বলছো? 43 বি, দেখা যাক বি কি না। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ইয়েস। 44, provincial autonomy was granted under the act of 1919, 1861, 1935, 1892. Provincial autonomy. লাড্ডু কোয়েশ্চেন্স পড়িয়েছিলাম। কোনটা হবে? চুয়াল্লিশে সি বলছো, দেখা যাক সি কিনা। সি 1935। 45, the first amendment in the Constitution of India was made in the year 1951, 1952, 1956, 1957. কোনটা হবে? 45, 45 এর এ 1951। চলো পরের এসে দেখো। 46, a new all India service can be created by an amendment of the constitution, an executive order, a resolution under article 312 of the constitution, statute. কোনটা হবে? 46 এর এ বলছো, সি বলছো? সি বলছো, সি। এ কে বলেছে? না, এটা হবে না। চলো, এটা কমন কোয়েশ্চেন্স। 47, হাউ মেনি সাবজেক্টস আর এনলিস্টেড ইন দ্য 12th শিডিউল অফ দ্য কনস্টিটিউশন? 18, 24, 29, 31। বলো কোনটা হবে? 47 এর সি বলছো? 47 সি, 47 সি 29 হলো না? 47 এর হাউ মেনি সাবজেক্ট লিস্ট ইন দ্য 12th শিডিউল অফ দ্য কনস্টিটিউশন? 12 শিডিউল, 12, 11 শিডিউল নয়। 11 হলে 18টা হতো। 11-এ আছে আমাদের পঞ্চায়েত, 12-এ আছে আমাদের পৌরসভা, 12 আছে পৌরসভা, পুরো ঠিকই তো আছে, 18টাই তো হবে। 47-এর এ হবে। গন্ডগোল করছো কেন? পঞ্চায়েতেরটা বেশি, পৌরসভাটা কম। According to Article 78 of the Constitution, the furnishing of information to the President is Prime Minister's duty, function, power, right. 78 নম্বর আর্টিকেল অনুসারে প্রেসিডেন্টকে
তথ্য প্রদান করা প্রধানমন্ত্রীর এটা কি দায়িত্ব নাকি কাজ নাকি ক্ষমতা নাকি অধিকার? গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, শব্দগুলো আমরা অনেক সময় এলোমেলোভাবে ব্যবহার করি। কোনটা হবে? 48, 48-এর এ বলছো, দেখা যাক এ কিনা। ডিউটি বলছো, এটা হচ্ছে ডিউটি, তার কর্তব্য। চলো 49, টু রিজলভ হুইচ ইস্যু দ্য মুন্সি আয়েঙ্গার ফর্মুলা ওয়াজ ইউজড ইন দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি? সিটিজেনশিপ, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ দ্য ইউনিয়ন, নন জাস্টিসিয়েবল রাইটস, ডিভিশন অফ পাওয়ার্স, কোনটা হবে? কোনটা হবে বলো? 49, 49-এর বলছো বি, দেখা যাক বি কি না। ইয়েস, বি ইজ দ্য রাইট আনসার। 50 দেখো কি বলছে, নেহরু রিপোর্ট ডিড নট ইনক্লুড পার্লামেন্টারি গভর্নমেন্ট, ডমিনিয়ন স্টেটাস, ফেডারেল স্কিম, সেপারেট ইলেক্টোরেট। লাড্ডু কোয়েশন। কোনটা হবে? 50, 50-এর বলছো ডি, দেখা যাক ডি কি না। সেপারেট ইলেক্টোরেটস। 51, 51-র দিকে তাকাও কি বলছে, অন হিজ রিটায়ারমেন্ট দ্য জাজ অফ হাই কোর্ট মে বি অ্যাপয়েন্টেড অ্যাজ ভাইস চ্যান্সেলর অফ ইউনিভার্সিটি, অ্যাম্বাসেডর, গভর্নর, হেড অফ দ্য কমিটি সেট আপ বাই গভর্নমেন্ট। কোনটা হবে? অপশানগুলো দেখে নাও। বলো কোনটা হবে? 51 বলছো ডি, 51 ডি কিনা দেখা যাক। 51 ডি, এ বি সি ডি, ঠিক। চলো 52 নম্বর দেখো। 52 নম্বর দেখো, দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ট্রান্সফার আ জাজ ফ্রম ওয়ান হাই কোর্ট টু এনি আদার হাই কোর্ট আফটার কনসালটেশন উইথ হুইচ অফ দ্য ফলোয়িং? চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, গভর্নর অফ রিলেটেড স্টেটস, চিফ জাস্টিস অফ রিলেটেড হাই কোর্টস, প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। 52, 52 বলছো এ, দেখা যাক এ কি না। Yes, A is the right answer. 53. 53. Under Article 276 of the Constitution of India, the state legislature can make laws related to tax on which of the following? দেখে নাও ভালো করে অপশনগুলো। On professions, on trade, on employment.
কোনটা হবে? 53, 53 বলছো বি এ, বাকিরা বাকিরা কি বলছো? এ, মেজরিটি এ বলছো 53, তাই তো? দেখি বাকিরা কি বলছে। 53, 53 এ বলছো, দেখা যাক এ কি না। এ, এ হলো না। 4, এ বি সি, এ বি সি, তিনটেই হবে সঠিক উত্তর। এ বি সি 276, 276। ঠিক আছে, প্রফেশন, ট্রেড, এমপ্লয়মেন্ট। চলো, as mentioned in the article 37 of the Constitution of India, directive principles of state policy are fundamental in the governance of the country, basic in the governance of the country, necessary in the governance of the country, inevitable in the governance of the country. কোনটা হবে? ফিফটি ফোর, 54 এর বলছো তোমরা এ, দেখা যাক এ কি না। ইয়েস, এ ইজ দ্য রাইট আনসার। 55, what was the objective of the Sarkaria Commission? What was the objective of the Sarkaria Commission? To determine the distribution of financial resources among states, to suggest reforms in distinct district administration, to examine the relationship between the states and the center and suggest changes, to suggest reform of laws which are not in harmony with the economic liberalization. কোনটা হবে? 55, 55, 55 এর সি বলছো, দেখা যাক সি কিনা। ইয়েস, সি ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, চলো পরের নাম্বার দেখো। দ্য সেকেন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম কমিশন ওয়াজ অ্যাপয়েন্টেড বাই দ্য জিওআই ইন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। জিওআই মিনস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। দ্য সেকেন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম কমিশন কত সালে? 66, 90, 5, 10? কোনটা হবে? 56, 56 সি বলছো? 56 সি, দেখা যাক সি কিনা। 2005, ইয়েস 2005। 57 দেখো কি বলছে। দ্য সর্দার শরণ সিং কমিটি, সর্দার শরণ সিং কমিটিস অ্যাডভাইস অন ফান্ডামেন্টাল ডিউটিস, প্রেসিডেন্সি ইউনিভার্সিটির মাস্টার্সে এসেছে। সর্দার শরণ সিং কমিটিস অ্যাডভাইস অন ফান্ডামেন্টাল ডিউটিস, পার্লামেন্ট মে রেগুলেট পানিশমেন্ট on non-compliance. Such law cannot be questioned by court. It should be a fundamental duty to pay taxes. None of this.
কোনটা হবে? 57 এর বলছো ডি বি এ, কোনটা নেব? ডি বলছো মেজরিটি, দেখি ডি হয় কিনা। এ আর সি, ইয়েস এ আর সি সঠিক উত্তর। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন কি বলছে? 58, হু কয়েন্ড দ্য টার্ম কম্পোজিট প্যাট্রিয়টিজম? কম্পোজিট প্যাট্রিয়টিজম, অরবিন্দ ঘোষ, বিপিন চন্দ্র পাল, জওহরলাল নেহরু, এম এন রয়। ইন্ডিয়ান কনস্টিটিউশনের কোয়েশ্চেন্স নয় এটা, কিন্তু ওই এটার সাথেই জড়িত, মানে ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগলের সাথেই জড়িত। কোনটা হবে? 58 এর বলছো বি, দেখা যাক বি কি না। ইয়েস, বি ইজ দ্য রাইট আনসার। 59 দেখো তো, হুইচ ইস্যু ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য মন্ডল কমিশন? ক্লাস, ল্যাঙ্গুয়েজ, কাস্ট, রিলিজিয়ন। কোনটা হবে? 59 এর সি বলছো, 59 এ বলছো, সি বলছো, এটা তো কনফিউশন। মন্ডল কমিশন 59 এর এ বলছো, মেজরিটি এ বলছে, দেখা যাক এ হয় কিনা। কাস্ট মন্ডল কমিশন কাস্টের উপর নির্ভর করে হয়েছিল। কি এতদিন কি শুনলে, এত বিতর্ক হচ্ছে, কি দেখলে তোমরা? 59-এ নাজবুন নেশা ঠিক উত্তর দিয়েছে, শ্রেয়া। মন্ডল কমিশন কাস্টের উপর, ক্লাসের উপর হয়নি। ক্লাসের উপরে এখনো কোনো কমিশনই তৈরি হয়নি। এই ক্লাসের উপরেই তৈরি হয়েছে, নাম দিয়েছে ক্লাস, কিন্তু কনসিডার করেছে কাস্ট। এই ডিলেমাটা বুঝতে পারো না? এটাই তো ডিবেট, বিতর্ক। এই বিতর্কটাই তো এখনো মানে ফান্ডামেন্টাল একটা বিতর্ক। 60 দেখো, হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ দ্য মডারেট লিডার? হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ দ্য মডারেট লিডার? তিলক, ভগৎ সিং, গোখলে, বিপিন চন্দ্র পাল। 60 সি বলছো? তুমিও বলেছো, ওকে 60 সি। দেখা যাক সি কি না। ইয়েস, গোখলে। 61, হু রোড পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া? গোখলে, গান্ধী, দাদাভাই নৌরোজি, এম কে রানাডে। কোনটা হবে? 61, 61-এর সি বলছো, দেখা যাক সি কি না। দাদাভাই নৌরোজি, ইয়েস দাদাভাই নৌরোজি। 62, দ্য ইন্ডিয়ান প্রেসিডেন্টস ভেটো পাওয়ার ইজ আ কম্বিনেশন অফ? দ্য ইন্ডিয়ান প্রেসিডেন্টস ভেটো পাওয়ার ইজ আ কম্বিনেশন অফ পকেট ভেটো, অ্যাবসলিউট ভেটো, সাসপেন্সিভ ভেটো, কোয়ালিফাইড ভেটো। কোনটা হবে? 62 বলছো তোমরা,
ডি, 62 বলছো বি, আবার ডি, মেজরিটি বলছো ডি। দেখা যাক ডি কিনা। ডি হলো সঠিক উত্তর, বি তো হলো না। দ্য ইন্ডিয়ান প্রেসিডেন্টস ভেটো পাওয়ার ইজ আ কম্বিনেশন অফ 1 2 3, 1 2 3 সাসপেন্সিভ ভেটো, অ্যাবসলিউট ভেটো, আর হচ্ছে পকেট ভেটো, কোয়ালিফাইড ভেটো। এটা ইউএসএতে দেখতে পাওয়া যায়, তাই তো? একটু দেখে নিও তো কোয়েশ্চেন্সটা, 1 2 3 বলেছে, একটু দেখে নিও তো কোয়েশ্চেন্সটা। মার্ক করে রাখছি, আমি দেখছি, আমি নিজেও পড়ে, তোমরা একটু দেখে নিও তো কোয়েশ্চেন্সটা। মাঝে মাঝে আমিও গুলিয়ে ফেলি এটা ইউএস আর ইন্ডিয়ার মধ্যে। হুইচ, মানে ইউএসএর প্রেসিডেন্টকে যেটা দেওয়া আছে, ইন্ডিয়ার প্রেসিডেন্টকে সেটা দেওয়া নেই, এরকম একটা ব্যাপার আছে। 63, হুইচ কন্ডিশন ইজ কল্ড অ্যাজ হাং পার্লামেন্ট? পার্লামেন্টারি সেশন adjourned, no party gets majority, chaos in parliamentary session, no election is held for parliament. কোনটা হবে? 63 বলছো বি, এ বি, বি মেজরিটি। দেখা যাক বি কিনা। নো পার্টি গেটস মেজরিটি, 63 এ কে বলেছো? সে কি জানো না? চলো 64, Article 21 declares that no person shall be deprived of his life or personal liberty except according to procedure established by law. The protection under Article 21 is against arbitrary legislative actions, against arbitrary executive actions, both A and B, none of the above. কোনটা হবে? সিক্সটি ফোরের সি বলছো। দেখা যাক 64 এর সি হয় কিনা। সি, ইয়েস, সি ইজ দ্য রাইট আনসার। 67, 60, না 65, সরি 65, 65, identify correctly the duty of the comptroller and auditor general, CAG. CAG can audit reports of companies run by the government. CAG advise the government on economy and extravagance of departments. CAG can audit companies substantially financed by the government. CAG cannot audit private company or industrial undertakings. কোনটা হবে 65 এর? 65 এর এ বি, বাকিরা? খাবো না আমি এখন, ভালো লাগছে না, ফেলে দে, আমি কি বলবো, আমি এখন আমাকে দিচ্ছিস, ভালো লাগছে না। 65 এর বি বলছো, দেখা যাক বি হয় কিনা। বি হলো না, ডি হলো। 65 এর ডি, CAC cannot audit private company or industrial undertaking. CAC advise government on economy and extravagances. I didn't correct. Tutor general correctly under correctly the duty of computer is CAC. এটা 65 এর সি, তোমরা সব বি বলছো। 65 এর বি, কে কাকে ফলো করছো তোমরা? CAC advise the government on economy and extravagance of departments. CAC can audit companies subsequently financed by the government. CAC cannot audit private companies.
or industrial undertakings, এটা তো হবে না, ডিটা তো হবে না, ডিটা ভুল আছে এখানে, রিপোর্ট কোম্পানিজ রান বাই দ্য গভর্নমেন্ট, এটা তিনটেই ঠিক হবে, এবিসি তিনটেই ঠিক হবে, এখানে অপশানস বোধহয় ছিল বোধহয়, এখানে এটা তুলে দেওয়া হয়নি, এটা ভুলটা হতে পারে, ইনকারেক্টলি হতে পারে, কারেক্টলি জায়গায় ইনকারেক্টলি হতে পারে, ইনকারেক্টলি হলে এটা ডিটা হবে না, ক্যান নট অডিট, এটা গন্ডগোল আছে কোয়েশ্চেন্সটা, আমি পরে তোমাদের দেখে দেবো, তবে মোটামুটি মাথায় রাখো উপরে তিনটেই কিন্তু এক প্রকার ঠিক আছে। 65 দেখো, ইন হুইচ ইয়ার 64th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল ইন্ট্রোডিউস ইন পার্লামেন্ট অফ ইন্ডিয়া? প্রাইভেট কোম্পানিজ ক্যাক করতে পারে না, ক্যাক প্রাইভেট কোম্পানিজগুলিকে যদি সাবসিডি দেয় তাহলে করতে পারবে, যদি কোনো টাকা পয়সা দেয় তাহলে করতে পারবে। 66 66 এর তোমরা বলছো 92, দেখা যাক, সি, সি হলো না, এটা হলো 64th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এটা এসেছিল আমাদের, এটা এসেছিল আমাদের 89-এ, সি হবে এটা সঠিক উত্তর, 66-এর সি হবে, কেউ কি সি বলেছো? জুলাই 89, 89 হবে। চলো 67, সব কি লাইন ধরে কাউকে ফলো করছো নাকি? হুইচ চিফ মিনিস্টার ওয়াজ রিমুভড ফার্স্ট টাইম ইন ইন্ডিয়া বাই দ্য ইউজ অর মিসইউজ অফ আর্টিকেল 356, বলো। সিক্সটি সেভেনের বলছো তোমরা বি, দেখা যাক বি কি না, বি, ইএস ইএমএস নাম্বুদ্রিপাত, ওকে। চলো 68, দ্য স্টেট শ্যাল টেক স্টেপস টু অর্গানাইজ ভিলেজ পঞ্চায়েত অ্যান্ড এন্ডো দেম উইথ হাই পাওয়ার্স অ্যান্ড অথরিটি অ্যাজ মে বি নেসেসারি টু এনেবল দেম টু functions as units of self-government. Which article of the Indian Constitution mention it? Article 40, Article 37, Article 33, Article 43. 68-এর বলছো এ, 68-এর এ, দেখা যাক এ কি না, ইয়েস এ। চলো 69, অ্যান্টি ডিফেকশন ল ওয়াজ enacted in 85, 83, 80, 82. 69-এর বলছো এ, দেখা যাক, ইয়েস এ ইজ দ্য রাইট আনসার। 69-এর পর 70, how long can the vice president act as president when the office of president fall vacant? 5 years, 1 year, 6 months, 2 years.
70 বলছো তোমরা বি, আবার সি বলছো, সি মেজরিটি, বি কে বলছে শ্রেয়সী, সি দেখা যাক সি হয় কিনা। 6 month, yes 6. 71 uniform civil code is the part of preamble of the constitution, fundamental duties, fundamental rights, directive principles of state policy. 71 কোনটা হবে? 71 71 71 বলছো ডি, দেখা যাক ডি কিনা। ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, ইয়েস। 72 which are the 6 minority religious communities notified by the National Commissions for Minorities set up by the Union Government under the National Commissions for Minorities Act 1992? বলো দেখি। কোনটা হবে? 72 72 বলছো ডি, দেখা যাক ডি কিনা। 72 ডি, 72 ডি, yes D is the right answer. চলো 73 who among the following is pioneer of public interest litigation? Public interest litigation, laddu questions. হ্যালো, হ্যাঁ ভালো, মুই তো আধ ঘন্টা পর ফোন করো। 73 73 বলছো বি, জাস্টিস পি এন ভগবতী। চলো 74 who has conceptualized India's constitutional edifice in terms of a seamless web? আর সিমলেস ওয়েবে ধারণাটা কে দিয়েছেন বলো সহজভাবে? পড়িয়েছে এগুলো। কোনটা হবে? 74-এর বলছো তোমরা বি, দেখা যাক বি কিনা। গ্র্যান্ডভিল অস্টিন, ওকে। 75 দেখো দ্য ফিলসফি অফ দ্য কনস্টিটিউশন ইজ ইন্সপায়ার্ড অ্যান্ড শেপড থ্রু দ্য, দেখে নাও কোনটা হবে। সেভেন্টি ফাইভ, 75-এর বলছো তোমরা বি, আবার ডিও বলছো, আবার এও বলছো। কোনটা নেব? বি, এ বি, আচ্ছা বি মেজরিটি, দেখা যাক বি নিলাম। 22 জানুয়ারি হবে এটা, ঠিক আছে। চলো তারপরে দেখো 76 হোয়াট ওয়াজ দ্য অবজেক্টিভ অফ বন্দে ভারত মিশন? বন্দে ভারত মিশন দেখো।
76 76 এর এ বলছো, বাকিরা 76 এর বি, 76 এর এ, সি, আর এ বি সি ডিটাও বলো কেউ। আচ্ছা, এ মেজরিটি, দেখা যাক এ হয় কিনা। এ হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, বন্দে ভারত মিশনের হচ্ছে অবজেক্টিভ হচ্ছে টু রিপাট্রিয়েট ডিস্ট্রেসড ইন্ডিয়ান ন্যাশনালস ফ্রম আউটসাইড ইন্ডিয়া। 77 অ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেকেন্ড অ্যাডমিশন রিফর্ম কমিশন রিপোর্টস ইন দ্য সিকোয়েন্সিয়াল অর্ডার: এথিক্স ইন গভর্নেন্স, পাবলিক অর্ডার, লোকাল গভর্নেন্স, ক্রাইসিস ম্যানেজমেন্ট। কোনটা হবে? কোনটা হবে? 77 বলছো তোমরা? ও বলছো না কেউ এখনো? চিন্তার বিষয় নাকি? 77 এ বলছো, বাকিরা কি বলছো? জানা নেই? 77 জানা নেই, বোঝা যাচ্ছে পারছো না। 77 এ, দেখা যাক কি হয়, এ কি না। ডি এ বি সি হবে। ক্রাইসিস ম্যানেজমেন্ট, এথিক্স ইন গভর্নেন্স, পাবলিক অর্ডার, আর হচ্ছে লোকাল গভর্নেন্স। একটু ডিফিকাল্ট কোয়েশ্চেন্স, আমরা ওইভাবে তো মনে রাখি না, বাট ঠিক আছে, একটু এক্সেপশনাল এক দুটো আসে। 78 হাউ মেনি মিনিমাম members of Rajya Sabha are required to move a motion of impeachment of a judge? বলো। কোনটা হবে? 78। 78 টু বলছো, বাকিরা? এ বলছো, বি বলছো, সি বলছো, সব মিশ্র প্রতিক্রিয়া, জানা নেই। সি বলছো, দেখা যাক সি কি না। সি ইজ দ্য রাইট অ্যান্সার, সি। বি নয়, সি। এও নয়, এটা হচ্ছে 50 হবে, 50। ভালো করে দেখে নাও, গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন্স, নেটেরই কোয়েশ্চেন্স। আইডেন্টিফাই দ্য কারেক্ট ক্রনোলজিক্যাল সিকোয়েন্স অফ দ্য ফলোয়িং। ভালো করে দেখো, ক্রনোলজিক্যালি সাজাও জাজমেন্টগুলোকে, বলো কোনটা হবে। কোনটা হবে বলো? 78, এটা হচ্ছে 79। 79 কোনটা হবে? 79 কোনটা হবে? 79 বলছো বি, দেখা যাক বি কি না। সঠিক উত্তর বি, সি এ ডি বি। চলো ভালো করে দেখে নিও, এগুলো গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন্স। 79 পর 80, 80টা দেখো, এটাও ক্রনোলজিক্যালি সাজাতে বলেছে। জয়েন্ট পার্লামেন্টারি কমিটি অন রিফর্ম অফ ইলেকট্রাল ল, গোস্বামী কমিটি অন ইলেকট্রাল রিফর্ম, তারকুন্ডে কমিটি অন ইলেকট্রাল রিফর্ম, ইলেকশনস কমিশনস ক্যাম্পেইন এগেনস্ট ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্স।
কোনটা হবে বলো? 80 বলছো তোমরা এ। দেখা যাক এ কি না। সঠিক উত্তর এ। চলো 81 দেখো এবার। No money bill can be introduced in the legislative assembly without the recommendation of speaker, governor, chief minister, finance minister. কোনটা হবে? 81 এর বলছো এ স্পিকার। চলো স্পিকার হলো না। নাও মানি বিল ক্যান বি ইন্ট্রোডিউস ইন দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি উইথাউট দ্য রেকমেন্ডেশনস অফ দ্য, এটা গভর্নর হবে। গভর্নরের রেকমেন্ডেশন ছাড়া কোনো বিল, এটা হচ্ছে মানে আইনসভাতে পেশই করা যায় না, ঠিক আছে? মানে বিধানসভাতে পেশই করা যায় না, এটা হচ্ছে গভর্নর হবে। বি হবে, বি। এ কারা বলছো? এ হবে না, বি হবে। ঠিক আছে, এখানে যেমন গভর্নরের লাগবে আর কেন্দ্রে তেমন রাষ্ট্রপতির লাগবে, ঠিক আছে? এটা ফিনান্স মিনিস্টার এই দায়িত্বটা সম্পন্ন করে। চলো 82 নাম্বার দেখো, দ্য টোটাল নাম্বার অফ মিনিস্টার্স ইনক্লুডিং প্রাইম মিনিস্টার অ্যান্ড ডেপুটি প্রাইম মিনিস্টার শ্যাল নট এক্সিড। গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন্স। এবং কত নম্বর জাজমেন্টে এসেছিল এটাও বলবে। 82 বলো, 82 বলছো সি। দেখা যাক সি কি না। ইয়েস সি। অ্যামেন্ডমেন্ট হচ্ছে 91 2003, ঠিক বলছো বাকিরা? চলো দেখে নাও। হুইচ অফ দ্য ফলোয়িং কমিশনস আর স্ট্যাটিউটরি বডিজ? হুইচ অফ দ্য ফলোয়িং কমিশনস আর স্ট্যাটিউটরি বডিজ? ন্যাশনাল কমিশনস ফর শিডিউল ট্রাইব, ন্যাশনাল কমিশনস ফর হিউম্যান রাইটস, ন্যাশনাল কমিশনস ফর মাইনরিটিস, ন্যাশনাল কমিশনস ফর শিডিউল কাস্ট। কোনটা স্ট্যাটিউটরি বডি বলো? বলো কোনটা হবে? 83। 83 ডি বলছো। দেখা যাক ডি কি না। ডি, ইয়েস, ডি ইজ দ্য রাইট আনসার। চলো পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন হচ্ছে 84, টু অ্যাড্রেস দ্য পলিটিক্স অফ ল্যাঙ্গুয়েজ হুইচ কমিশন এগ্রি টু টেক এফেক্টিভ স্টেপস টু ইমপ্লিমেন্ট দ্য 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা? 84 বলছো তোমরা বি। দেখা যাক বি কিনা। কোঠারি কমিশন বলছো, কোঠারি কমিশন 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা। চলো পরের প্রশ্ন দেখো 85। 85, হু ডেজিগনেটেড দ্য ফার্স্ট ইন্ডিয়ান ভোটিং মেশিন? এম বি হানিফা, এ জি রাও, সুকুমার সেন, টি এন শেষন। কোনটা হবে?
85 এর বলছো টু, 85 এর বলছো টু, ডি বলছে অনেকে, টি এন শেষান না, এম বি হানিফা ডিজাইন্ড, এটা ডেজিগনেটেড নয়, সরি, ডিজাইন করেছিলেন এম বি হানিফা, ভালো করে নামটা মনে রাখো, এম বি হানিফা, ফার্স্ট ইন্ডিয়ান ভোটিং মেশিন বলেছে। ঠিক আছে। 86, অ্যাডভোকেট জেনারেল ইজ অ্যাপয়েন্টেড অ্যান্ড হোল্ডস অফিস ডিউরিং দ্য প্লেজার অফ হুইচ ওয়ান অফ দ্য কনস্টিটিউশনাল ফাংশনারিজ? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, গভর্নর, চিফ মিনিস্টার, ল মিনিস্টার। 86, 86 এর বি, দেখা যাক বি কি না, গভর্নর, ইয়েস গভর্নর। চলো 86 এর পর 87, আর্টিকেল 243 আই, আর্টিকেল 243 আই অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রোভাইডস ফর দ্য কনস্টিটিউশন অফ পঞ্চায়েত রাজ ইনস্টিটিউশন, মিউনিসিপ্যালিটিস, স্টেট ফিনান্স কমিশন, স্টেট ইলেকশন কমিশন। গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন্স, খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে। 87 এর বলছো তোমরা ওয়ান, দেখা যাক ওয়ান কিনা, পঞ্চায়েত রাজ ইনস্টিটিউশনস, হলো না, স্টেট ফিনান্স কমিশন। এত শিওর হচ্ছ কি করে তোমরা? 87 এর আই বলছি, বারবার বুঝতে পারছো না, 243 আই বলছি, 243 আই বলছি, বুঝতে পারছো না? 87 কি করছো তোমরা? তারপরে দেখো কি বলছে, জুডিশিয়ারি এনশিওরস অ্যাকাউন্টেবিলিটি অফ অ্যাডমিনিস্ট্রেশন থ্রো, কি বলছে দেখো, কার্বিং আরবি arbitrariness of administrative agencies, safeguarding the rights and liberty of the citizen, declaring ultra virus the act of administration if they exceed their jurisdiction। কোনটা হবে? ভুল নেই, ভালো করে দেখো, 243 আই। তোমাকে বলেছি না আমি, তোমাকে বলেছি না আগে, ভুল বলার আগে নিজে আগে চেক করবে। এই লক্ষণগুলো খুব খারাপ, মানুষ তোমাকে মানে তোমার প্রতি ভরসা হারিয়ে ফেলবে এতে করে। ভুল বলার আগে কোনো কিছুকে চেক করবে, আগে কনফার্ম হবে। এই অভ্যাসগুলো রয়ে গেলে সিএসসিতে কিন্তু গিয়ে কিন্তু নেগেটিভ রেজাল্ট বেরিয়ে আসবে। আগে একটা উত্তর বলে দিলে, তারপরে তুমি বলছো ভুল, বা তুমি ওটাকে চেঞ্জ করছো, বা ওটাকে চ্যালেঞ্জ করে দিচ্ছ, মুশকিল হয়ে যাবে। কিন্তু কনফার্ম হয়ে বলতে হবে। 88-এর সি বলছো, 88-এর সি, দেখা যাক সি কিনা, এ বি সি। চলো তারপরে দেখো কি বলছে, 89, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন NHRC ওয়াজ এস্টাবলিশ ইন দ্য ইয়ার। না বলবে না, মনে হয় বলেছি, কেন বলবে, কনফার্ম হয়েই বলবে, মনে হয় বলেছি আর কি। 89 দেখো কি বলছে, তুমি মনে হয় বললেও তো আমার কোয়েশ্চেন, আমার মনে মানে যিনি কথাটা শুনলেন তার মনে তো একটা কোয়েশ্চেন্স মার্ক তৈরি হয়ে গেল না। তুমি মনে হয় বললে না কনফার্ম হয়ে বললে তাতে কিছু যায় আসে না, কথাটা হচ্ছে ওনার মনে একটা কোয়েশ্চেন্স জেনারেট হয়ে গেল। 89-এর এ বলছো, দেখা যাক 89-এর এ কিনা, 93। ওকে চলো 90 দেখো কি বলছে, 8 শিডিউল অফ দ্য কনস্টিটিউশন ইনক্লুডস দ্য লিস্ট অফ, 8 শিডিউল অফ দ্য কনস্টিটিউশন ইনক্লুডস দ্য লিস্ট অফ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, কাস্ট, এথনিসিটিস, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজেস। কোনটা হবে? অফিসিয়াল রিলিজিয়ান প্রথমটা, সরি,
অফিসিয়াল রিলিজিয়ান, আর সেটা হবে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। 90 ডি বলছো, দেখা যাক ডি কিনা। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজেস বলছো, ইয়েস অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। চলো 91 দেখো, মিনিমাম এজ অফ ভোটিং হ্যাজ বিন ব্রট ডাউন ফ্রম মিনিমাম এজ 25 থেকে 21, 21 থেকে 18, এটা সবাই জানি আমরা। 21 থেকে 18, 21 থেকে 20, 20 থেকে 16। দেখি কে ভুল উত্তর দিচ্ছ, তাকে নোবেল প্রাইজ দেওয়া হবে। 19, 91 বলো। 91, কে ভুল উত্তর দিচ্ছ? কেউ তো উত্তর ভুল দাও। 91 এর বি। আচ্ছা, 21 থেকে 18, চলো। তারপরে দেখো কি বলছে, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন বিকেম পপুলার ডিউরিং দ্য 10 year অফ জাস্টিস পি এন ভাগবতী, জাস্টিস দীপক মিশ্রা, জাস্টিস ওয়াই ভি চন্দ্রচূড়, জাস্টিস পি বি সাবন্ত। কোনটা হবে? 92, 61st অ্যামেন্ডমেন্ট, রাইট। 92 বলছো তোমরা এ, জাস্টিস পি এন ভাগবতী। চলো পরের প্রশ্ন দেখো, সেকুলারিজম ইন দ্য ইন্ডিয়ান সেকুলারিজম ইন দ্য কনটেক্সট অফ ইন্ডিয়া কনস্টিটিউশন মিন্স, context of Indian constitution means secularism, state prohibited from making law on religion, state prohibited from making law on religion, state action to be separated from religion, heads of religion not allowed to take part in politics, non-discriminations by the state on grounds of non-discriminations by the state on grounds of religion. 93 বলছো ডি, ও উত্তরই দেওয়া হয়ে গেছে ডি। চলো পরের প্রশ্ন দেখো, 94, উইথ হুইচ পলিটিক্যাল পার্টি দ্য ফ্রেজ আমব্রেলা পার্টি ইজ অ্যাসোসিয়েটেড, আমব্রেলা পার্টি ইজ অ্যাসোসিয়েটেড। 94, 94 এর সি বলছো তোমরা। 94 এর সি বলছো, দেখা যাক 94 এর সি কিনা। সি বলছো, বি বলছো, সি মেজরিটি। কংগ্রেস। বি কে বলেছে? ময়ূরাক্ষী। সে কি জানো না? কংগ্রেস পার্টিকে আমব্রেলা পার্টি বলা হয়, এই পার্টি থেকেই অনেকগুলো পার্টি জন্মগ্রহণ করেছে, ঠিক আছে। বিএসপি, বিএসপি বলছি, যেমন টিএমসি এখনকার দিনে দেখতে পাচ্ছ, তৃণমূল কংগ্রেস, তো কংগ্রেস, এনসিপি, হ্যাঁ এনসিপি, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি, এরকম অনেকগুলো পার্টি, এটা কংগ্রেস থেকে জন্ম হয়েছে, ঠিক আছে। তো সেই কারণে এটাকে আমব্রেলা পার্টি বলা হয়, ঠিক আছে। 95 দেখো, membership to estimate committee is drawn from, membership to estimate committee is drawn from রাজ্যসভা, রাজ্যসভা from top bureaucrats, লোকসভা and রাজ্যসভা, লোকসভা।
95, 95 এর ডি বলছো, দেখা যাক ডি কিনা। ইয়েস, ডি, লোকসভা। 96, দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া টুক হাউ মাচ টাইম ইন ড্রাফটিং দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া? মোর দেন 4 years, লেস দেন 3 years, 3 years, 2 years, কোনটা হবে? 96 এর বি, লেস দেন 3 years বলছো, দেখা যাক বি হয় কিনা। লেস দেন 3 years, ইয়েস, লেস দেন 3 years। চলো 97, দ্য ডক্ট্রিন অফ দ্য বেসিক স্ট্রাকচার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ওয়াজ ফর্মুলেটেড বাই দ্য ফাউন্ডিং ফাদার্স, দ্য পার্লামেন্ট, দ্য সুপ্রিম কোর্ট, দ্য প্রেস। 97, 97 সি, সুপ্রিম কোর্ট। ওকে চলো 98, the Administrative Tribunal Act of India looks into transfer of employees, redressal of grievances, relation between political leaders and administrative heads, the budget proposals of the Department of Administrative Affairs, কোনটা হবে? নাইনটি-এইট, 98, 98 এর বি, বাকিরা? বি বলছো? 98 এর সি, দেখি মেজরিটি তোমরা বি বলছো, তাই তো? দেখা যাক বি, বি দিলাম, বি হয়ে গেল। চলো 99, অরিজিনালি হাউ মেনি মেম্বার্স ওয়ার ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি? 388, 389, 390, 391। নাইনটি নাইন, 99 এর বি। ওকে চলো লাস্ট কোয়েশ্চেন্স দেখে নাও। দ্য তারকুন্ডে কমিটি অ্যাপয়েন্টেড টু রিপোর্ট অন আ স্কিম ফর ইলেকট্রাল রিফর্মস সাবমিটেড ইটস রিপোর্ট ইন দ্য ইয়ার 74, 75, 76, 77। কোনটা হবে 100-এর? 100 কত? 100-এর বি, 100-এর সি, 100-এর এ। তারকুন্ডে কমিটি অ্যাপয়েন্টেড টু রিপোর্ট,
অ্যাপয়েন্টেড টু রিপোর্ট অন আ স্কিম ফর ইলেকট্রাল রিফর্ম সাবমিটেড রিপোর্ট টু দ্য ইয়ার তারকুন্ডে কমিটি। তারকুন্ডে কমিটি কত সালে তৈরি হয়েছিল? তারকুন্ডে কমিটি জয়প্রকাশ নারায়ণের হাত ধরে তৈরি হয়েছিল, তাই তো? কত সালে হবে তাহলে? তাহলে তোমরা এ বি সি সবই বলছো, দেখা যাক কোনটা হয়। বি হবে সঠিক উত্তর। বি কে বলেছো? বি বলেছো দীপিকা। বাকি আর কেউ বি বলেছো? না, বাকি কেউ বলনি। তারকুন্ডে কমিটি গুলিয়ে ফেলেছো তোমরা, ভালো করে দেখবে। চলো, আজকে তাহলে এতটুকুই থাকলো, মোটামুটি ভালোই হয়েছে, আর একটুখানি এগোতে হবে। যেমন বেসিক জিনিসগুলো ভুল করছো, যেমন ওই ইলেকশনস কমিশনের আর্টিকেলটার নাম্বার বলেই দিলাম 243 তারপরেও সেটা ভুল করলে, এইরকম বেশ কিছু ভুল করছো তোমরা। এগুলো ভুল করাটা তো উচিত নয়, তো এগুলোর থেকে একটুখানি নিজেরা সাবধান হও, ঠিক আছে? তো এগুলোর থেকে একটু সাবধান হও, বাকিগুলো দেখে নিও, তাহলেই হবে। কঠিন কিছু নেই, ইজি আছে। চলো, দেখা হবে কাল আর পরশু। বোধহয় আমি নিতে পারবো না। কাল হয়তো পসিবল হলেও আমার 7:30 থেকে হয়তো সম্ভব হবে, ঠিক আছে? কাল হয়তো হলেও 7:30 থেকে সম্ভব হবে, বা তারপরেই হয়তো একটু হতে পারে। তো আমি সেটা তোমাদের মোটামুটি 6টা নাগাদ জানিয়ে দিতে পারবো, ঠিক আছে? তার আগে জানাতে পারবো না। সো 6টা নাগাদে আমি বলতে পারবো যে কাল আমি তোমাদের নিতে পারবো কি না, ঠিক আছে? তো সেই হিসেবে রেডি থেকো, মোটামুটি নিজেরা স্টাডি করে রেখো। বাকি থাকলো আমাদের আর 3টে ইউনিট। 7 নাম্বার এটা দিয়ে হয়ে গেল, 3টে ইউনিট। 3টে ইউনিট তোমাদের 26 তারিখে পরীক্ষা, তার 21, 22, 23। মোটামুটি আমি চেষ্টা করব পরপর একদিন করেই নেওয়ার। কাল পরশু তো হচ্ছে না, যদি হয়তো ভালোই। তো দেখা যাক, আমি জানিয়ে দেবো, ঠিক আছে? চলো, ভালোই হয়েছে। গুড নাইট।